বিহারের একজন রোজাদার মাকে যে অমানবিক নির্যাতন করা হলো, তার রোজা রাখা অবস্থায় তাকে মূত্র, পেশাব এবং মদ পান করানো হলো, তার কিছুক্ষণের মধ্যে মারা গেল। আজ দিল্লির সেই ঘটনা নিয়ে কথা বলবো, জানিয়ে সোশ্যাল মিডিয়া উত্তাল। আপনারা হয়তো শুনেছেন, রঙের উৎসব, একজন বোরকা পরা মহিলার গায়ে রং দেওয়া কেন্দ্র করে ঝগড়া এবং সেখান থেকে একজনের মৃত্যু। আসলে সত্যটা কি? দিল্লির পুলিশের বয়ান অনুযায়ী এটি কোনো পরিকল্পিত সাম্প্রদায়িক দাঙ্গা ছিল না। এটি ছিল মূলত দুই প্রতিবেশীর তুচ্ছ ঘটনা থেকে হাতাহাতি শুরু হয় এবং একজনের মৃত্যুও হয়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো, কিছু মানুষ এবং সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো ধর্মীয় রঙে উস্কানি ছড়ানোর চেষ্টা করছে। অন্যদিকে তাকান, লখনউতে কি হলো? একটি ছোট মুসলিম শিশু হিন্দু বাড়িতে জন্মদিন দেখতে যাওয়ায় তাকে গুলি করা হলো। ওই বাচ্চাটির কী দোষ ছিল? সে তো কোনো রাজনীতি বোঝেনি, সে তো কোনো ধর্ম বোঝেনি, সে শুধু গিয়েছে একটু আনন্দের জন্য। বিহারের একজন রোজাদার মাকে যে অমানবিক নির্যাতন করা হলো, তার রোজা রাখা অবস্থায় তাকে মূত্র, পেশাব এবং মদ পান করানো হলো, তার কিছুক্ষণের মধ্যে মারা গেল। একের পর এক জঘন্য অপরাধ ঘটে যাচ্ছে মুসলিমদের উপরে, নারীদের উপরে। তখন প্রশাসন কোথায় থাকে? এই বিষয়গুলো কিসে তারা লক্ষ্য করে না? দিল্লির ঘটনায় পুলিশ বলছে এটা পারিবারিক ঝামেলা। ভালো কথা, তদন্ত হোক, দোষী শাস্তি পাক, এটা সবাই চায়। কিন্তু প্রশ্ন অন্য জায়গায়। কেন তদন্ত হওয়ার আগেই কেন বুলডোজার দিয়ে ঘরবাড়ি ভেঙে দেওয়া হচ্ছে? একটা বাড়িতে অপরাধী থাকতে পারে, কিন্তু সেই বাড়ির শিশু, নারী বা বৃদ্ধার অপরাধ কি? আইন বলছে দোষী শাস্তি পাবে, কিন্তু আমাদের বর্তমান ব্যবস্থায় পুরো পরিবারকে রাস্তায় নামিয়ে আনা হবে। প্রশাসনের কাছে আমাদের প্রশ্ন, বিচার কি সবার জন্য সমান নয়? অপরাধীদের কোনো ধর্ম হয় না, কিন্তু সাজা দেওয়ার সময় কেন ধর্মের পরিচয় দেখা হচ্ছে? বন্ধুরা, আমাদের এখন সচেতন হবার সময় এসেছে। আমাদের উপরে একের পর এক চক্রান্ত হচ্ছে, আমাদের ঘরবাড়ি ভাঙা হচ্ছে, আমাদের মা বোনদের উপরে অত্যাচার হচ্ছে। আর কতদিন আমরা এভাবে চুপ থাকবো? প্রশাসনের মনে করিয়ে দিতে হবে, এই দেশ সংবিধান অনুযায়ী চলে, কারুর মন গড়া কোনো কথাবার্তাই নয়।